একবার তিনজন ব্যক্তি একসাথে দীর্ঘ সফরে বের হয়। হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং তারা একটি পাহাড়ের গুহার কাছে আশ্রয় নিতে বাধ্য হয়। তারা গুহার ভিতরে ঢুকে পড়ার পর গুহার মুখে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা বুঝতে পারে তারা গুহার ভিতরে আটকে পড়েছে এবং নিজেরা এককভাবে মুক্তি পাওয়া অসম্ভব। তারা একমত হয় যে এই বিপদ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। এরপর তারা আল্লাহর সামনে নিজের জীবনের নেক আমলগুলো স্মরণ করে বলতে থাকে। প্রথম ব্যক্তি বলে, হে আল্লাহ, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসতাম। তারা বয়সে অনেক বৃদ্ধ, আমি প্রতিদিন তাদের জন্য দুধ নিয়ে যেতাম। একদিন রাতে তারা ঘুমিয়ে পড়লে আমি পুরো রাত জেগে তাদের না জাগিয়ে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি এই কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি আমার এই কাজ তোমার কাছে প্রিয় হয় তাহলে আমাদের মুক্তির ব্যবস্থা করো। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুহার মুখের পাথর একটু সরে যায়। দ্বিতীয় ব্যক্তি বলে, হে আল্লাহ, আমি একসময় একটি মেয়েকে পছন্দ করতাম এবং একদিন সে বিপদে পড়ে। তখন আমি তার কাছে খারাপ প্রস্তাব দিলাম, কিন্তু সে বলল, আল্লাহকে ভয় করো। তখন আমি নিজের নিয়ন্ত্রণ হারাইনি এবং সেই পথ থেকে সরে এলাম। আমি এই কাজ শুধু তোমার ভয় থেকে করেছিলাম। যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয় তবে আমাদের মুক্তি দাও। তার কথা শোনার পর গুহার মুখের পাথর আরও কিছুটা সরে যায়। তৃতীয় ব্যক্তি বলে, হে আল্লাহ, আমি একদিন একজন দিনমজুরকে কাজ দিয়েছিলাম। সে কাজ শেষে পারিশ্রমিক নিল না। আমি তার জন্য জমিয়ে রাখা অর্থ দিয়ে ব্যবসা করলাম। অনেক বছর পর সে ফিরে এলে আমি তার অধিকার সমস্তই ফেরত দিলাম, গবাদি পশু এবং সব সম্পদ। আমি সবকিছু তোমার সন্তুষ্টির জন্য করেছি। যদি এটা গ্রহণযোগ্য হয় আমাদের মুক্তি দাও। এই কথার পর গুহার মুখের পাথর পুরোপুরি সরে যায় এবং তারা মুক্তি পায়। এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমলই আমাদের সবচেয়ে বড় সাহায্য। জীবনের ছোট ছোট সৎ কাজ, মানুষের কল্যাণ ও আল্লাহভীতি আমাদের বিপদ থেকে রক্ষা করে। তাই সবসময় আমাদের আমল আল্লাহর রিজান কুড়ানোর জন্য হতে হবে।